আজকে যে রান্নাটা দেখাবো বেগুন আলু আর মাছ দিয়ে তরকারি। তরকারিটা যেভাবে দেখাবো ওইভাবে খেলে স্বাদে খুব সুন্দর খেতে লাগে, অল্প মশলায় হয়ে যাবে। তরকারিটা দেওয়ার জন্য আলুটা এইভাবে পিস করে নেব। বেগুনটাকে লম্বা ভাবে এইভাবে কেটে নেব, নিয়ে কেটে নিয়ে পিস করব এইভাবে পিসটা হবে। এবার নুন হলুদ মাখিয়ে নেব, এইভাবে মেখে মাখিয়ে রেখে দেবো। তরকারিটায় মশলা দেওয়ার জন্য একটু জিরে নিয়ে নেব, একটু কালো সর্ষে নিয়ে নেব, আর শুকনো লঙ্কা একটু আদা, এগুলো একসাথে বেটে দেব। এবার এই ধনে পাতার এই ডাঁটিগুলো একসাথে নিয়ে নিচ্ছি, এর সাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এর মধ্যে কড়াটার মধ্যে একটু তেল দিচ্ছি, এবার আলু আর বেগুন একটু ভেজে নেব বলে এটাতে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে একটু হলুদ দেবো, হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এগুলো লাল হয়ে গেছে, এবার একটু বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু অল্প নেড়ে নেব, হয়ে গেলেই নামিয়ে নেব। এগুলো এবার একটু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। আলুটা বেগুনটা ভেজে নিয়েছি আগে, বেশি তেল টানবে বলে ওই জন্য মাছটা পরে ভাজছি। মাছের তেলেতে মশলাটা দিয়ে মশলাটা ভেজে নেব। ঠিক আছে, এবার তুলে নিচ্ছি। এটার মধ্যে একটু কালো জিরে একটু তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এবার ভাজা হবে। মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত একটু নাড়বো। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাগুলো দিতে হবে, দিয়ে দিয়েছি। মশলার তেলটা এবার ছেড়ে দিয়েছি, এর মধ্যে একটু আলুগুলো দিয়ে কষিয়ে নেব। আলু বেগুনটা দিয়ে কষিয়ে নেব।
এর মধ্যে একটু লবণ দেবো, হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিই। একটু লবণ দেবো, চাপা দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব, একটু ধনে পাতা দেবো। এই তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।